ইনস্টাগ্রাম আর ফেসবুকে যা আপলোড করো। নাম তার মন্দিরা চক্রবর্তী। নামী পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমায় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। এরপরে গেল ঈদে নীলচক্র সিনেমায় অভিনয় করেন, কিন্তু তার 2 সিনেমায় সুপার ডুপার ফ্লপ হয়। আর 2 সিনেমা করেই 7 বার বিদেশে গেলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রায় নেটিজেনরা বলছেন, 2টি ফ্লপ ছবি করে কিভাবে 7 বার বিদেশে ভ্রমণ করেন এই নায়িকা, এত টাকা পান কোত্থেকে? এত বছর ধরে কাজ করে আমার বাজার করার টাকা থাকে না, তুমি এত মাস ধরে আমেরিকা অনেক খরচের বিষয় তো কেন? গত বছরের নায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষেক হয়েছে মন্দিরা চক্রবর্তী। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। প্রথম সিনেমায় নিজের লুক অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছে এই অভিনেত্রী। এর আগে বিভিন্ন নাটকে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়ে খুব সচেতন মন্দিরা। নিজেকে স্টাইলিশ ও নজর করা লুকে দর্শকের সামনে প্রকাশ করতে ভালোবাসেন তিনি। মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। সেখান থেকেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কাঁপাচ্ছেন তিনি। প্রতিনিয়ত নতুন নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিচ্ছেন মন্দিরা। তার সাহসী অবতার নেটিজেনদের হৃদয়েও ঝড় তুলেছে। কখনো শাড়ি, কখনো স্লিপলেস গাউন ও সিমসাম সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে সময়টা দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী। অভিনয় ও মডেলিং এর পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি আছে মন্দিরার। কত্থক নাচের জন্য 3 বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। 2012 সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা নাচিয়েতে অংশ নিয়ে হয়েছিলেন রানার আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। গত বছরে নাম লিখেছেন চলচ্চিত্রেও। অভিষেক সিনেমায় পেয়েছেন নাম চরিত্র তার মনপুরা খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমকে। এই নির্মাতা কাজল রেখার পরে যুক্ত হয়েছে নীলচক্রতে। এই ছবিতে নায়ক হিসেবে পান আরিফিন শুভকে। কাজের ফাঁকে ফাঁকে সামাজিক মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। নিজের বিভিন্ন মুহূর্তের ছবি, অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে শেয়ার করেন তিনি।